আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 6 জুন 2025। এখন আমি আমার পরিবার নিয়ে একটু আগে নেপালের কাঠমান্ডু থেকে নেপালের পোখরাতে এসে পৌঁছালাম। গতকালকে বাংলাদেশ থেকে নেপালের কাঠমান্ডুতে এসেছিলাম। ওখানে ডে ওয়ানটা আমরা উপভোগ করেছি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং এনজয় করেছি। এখন আমরা চলে এসেছি আজকে পোখরাতে। পোখরাতে চেক ইন করার পরেই হোটেলে হোটেলের বারান্দা থেকেই ভাবলাম যে এখানে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু পাহাড়টা দেখিয়ে দিই। বিশেষ করে যারা নতুন নেপাল ভিজিট করতে চান তাদের জন্য একটা নেপাল নিয়ে একটা ছোটখাটো ট্যুর ধারণা দেওয়ার চেষ্টা করবে। আমি আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে সহ আমরা এই ট্যুরটা কাস্টমাইজ করে নিয়েছি। আমাদের এই কাস্টমাইজ ট্যুরটা প্যাকেজ হচ্ছে 6 5 রাত। আমরা প্রথম রাতে আমরা কাঠমান্ডু ছিলাম, এরপরে আমরা আজকে চলে এসেছি পোখরা। পোখরাতে আমরা 2 রাত থাকবো। আজকে রাত আগামীকাল সারাদিনে সূর্যোদয় দেখবো, বিভিন্ন স্পট ভিজিট করবো, কালকে রাতেও থাকবো। পরশুদিন সকালে আবার নাগরকোটের উদ্দেশ্যে নাগরকোটে আবার 1 রাত থাকবো। তারপরে আবার শেষের দিন আবার যে নেপালের কাঠমান্ডুতে 1 রাত থাকবো। পরের দিন বিকেলের ফ্লাইটে বাংলাদেশে পৌঁছাবো। এই হচ্ছে আমাদের 5 রাত সময় প্যাকেজ। এটার কস্টিং হচ্ছে কিরকম খরচ হচ্ছে, কিরকম শারীরিক ও মানসিক পরিস্থিতি নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আপনাদেরকে নেপাল সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে আমি মাত্র আজকের ডেটেই ভিজিট করছি। আপনার এটার যে প্রাইসিং আজকে সারাদিনের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। এখন এখানে নেপাল টাইম হচ্ছে 4টা 50 মিনিট। সাধারণত এখানে সূর্যাস্তের টাইম হচ্ছে 6:40-এর কাছাকাছি, কিন্তু তার আগে থেকেই দেখেন সূর্য দেখা নাই, মাঝে মাঝে সূর্য দিচ্ছে। এই জায়গাটা উজ্জ্বল দিচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে, তারপরে লেগে লেগে যাচ্ছে। বৃষ্টি হবো হবো মনে হচ্ছে। এখানে রুম থেকে বের হচ্ছে, কারণ এই রুম থেকে বের হলেই এখানে একটা দুটো বিল্ডিং এর পাশে একটু জলের মতো দেখতে পাচ্ছেন। এই পানিটা হচ্ছে একটা লেক। এই লেকেও আমরা ফেওয়া লেক, এই লেকেও আমরা যাবো পরে, যাবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা একটা স্পটে নিয়ে যাবে আমাদেরকে, সেখান থেকে সূর্যোদয় দেখা যাবে। কালকে ভোর 4টার সময় উঠে আমাদেরকে নিয়ে যাবে, আমরা সূর্যোদয় দেখবো ইনশাল্লাহ।